يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার অন্তর্গত ঐতিহাসিক ছোটনা ইসলামী সম্মেলনের 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন ঐতিহাসিক ছোটনার এই 64তম বার্ষিক ইসলামী সম্মেলনের প্রথম দিনে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সম্মানিত
অনেক শায়েখেরা আলোচনা করেছেন। আমার পরেও ইনশাআল্লাহ আমাদের সকলের সুপরিচিত আমাদের সম্মানিত ভাই রুহুল আমিন হাফেজাহুল্লাহ তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে সামান্য কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আজকের আলোচনা এ পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আগের থেকে বেড়ে গিয়েছে। আমাদের ঈমান বাড়ছে তো ইনশাআল্লাহ মনে হচ্ছে সন্দেহ আছে। ঈমান বাড়ছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। ঈমান যদি থাকে আমাদের ভিতরে তাহলে ঈমান মাঝে মাঝে বেড়ে যাবে, মাঝে মাঝে কমে যাবে। ঈমানে নাই তো বাড়বে কি আর কমবে কি? ঈমান থাকলেই তো বাড়বে কমবে। যেই নদীর সাথে সাগরের সম্পর্ক আছে, সাগরের সাথে সংযোগটা ঠিক আছে, এই নদীর পানি মাঝে মাঝে বাড়ি যায়, মাঝে মাঝে কমে যায়, দেখছেন নি? তাহলে মাঝে মাঝে যদি বাড়ে, মাঝে মাঝে যদি কমে নদীর পানি, তাহলে বোঝা যায় এই নদীর নাব্যতা ঠিক আছে, এই নদীর সাথে সাগরের সম্পর্ক ঠিক আছে। জোয়ার আসলে পানি বেড়ে যাচ্ছে, বাটা হইলে কমে যাচ্ছে। কিন্তু নদীর পানি বাড়েও না কমেও না, তার অর্থ হলো কি এই নদীর সাথে সম্পর্ক সঠিকভাবে নাই। তো ঈমান যদি মাঝে মাঝে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে ঈমান বেড়ে যায়। আবার আল্লাহর নাফরমানি করলে ঈমান কমে যায়। তাহলে এই ইসলামী সম্মেলনে বসলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। ঈমান কমার কোনো সম্ভাবনা, বিশেষ করে সালাফি মানহাজের সম্মেলনে বসলে ঈমান কোনো অবস্থায় কমতে পারেই না। কারণ সালাফি মানহাজের ইসলামী সম্মেলন মানি এখানে কোরআনে কারিমের আয়াত তালাওয়াত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোচনা হবে। এখানে কোনো গান হয় না। কি সালাফি মানহাজের মাহফিলে গান গায়? বক্তারা গান গায় না। অন্য মানহাজের মাহফিলে দেখবেন বক্তারা বেশিরভাগ সময় কাটি যায় খালি গান গাইতে গাইতে। আর শ্রোতারা কিন্তু ওইখানে কোরআন হাদিস শুনতে আসে না, আসে গান গাইতে আসে, গান শুনতে আসে। এবং কোন বক্তা কত বেশি গান গাইতে পারে তার রেট, বাজার দর তত বেশি। গান গাওয়ার উপরে বাজার দর। গান গাইতে পারলে যত বেশি গান গাইতে পারে তত বক্তার বাজারের দর বেশি, রেট বেশি। তো আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের সম্মেলনগুলোতে এই জাতীয় বেলকি বাজি, তারপরে আপনার দুনিয়ার কিচ্ছা কাহিনী, সাপের কিচ্ছা, মাছের কিচ্ছা, বেগুনের কিচ্ছা, বিড়ালের কিচ্ছা, এইসব সালাফি মানহাজের মাহফিলে নাই। তাহলে এখানে যদি ঈমান না বাড়ে তো দুনিয়াতে আর কোথায় ঈমান বাড়ে? এবং ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ। কি আপনারা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ। এর অনেকগুলো কারণ আছে। এক নম্বর কারণ, আমাদের যুব সমাজ বুঝতে শিখেছে যে আমাদের মূলত শান্তি, মূলত ইসলাম, মূলত আল্লাহর দ্বীন বলতে কোরআনে কারীম এবং সহিহ হাদিসকে বোঝায়। এই গানের মধ্যে ইসলাম না, কিচ্ছা কাহিনীর মধ্যে ইসলাম নয়। ইসলাম কোরআনে কারীম এবং সহিহ হাদিসের মধ্যে। এটা আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে।
তাহলে আগামী যে প্রজন্ম আসতেছে এই দেশে, এটা সালাফি মানহাজের প্রজন্ম ইনশাআল্লাহ। এরপরে সালাফি মানহাজের দাওয়াত, আলহামদুলিল্লাহ, যেই দায়ীরা আছেন বাংলাদেশে, তারা আলহামদুলিল্লাহ নির্ভেজাল খাঁটি তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তারা এই মাহফিলকে, এই দাওয়াতকে ব্যবসা বাণিজ্যে পরিণত করেন নাই। কিন্তু অন্য মানহাজের যারা মাঠে ময়দানে আমরা দেখতেছেন, এরা বড় বড় ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। এক একজনের রেট খবর নিয়ে দেখিয়েন, 1,20,000। তো এইগুলা কি দাওয়াত? এগুলাকে দাওয়াত বলে না, এগুলা ধর্ম ব্যবসা। এগুলা দ্বীনের নামে, ইসলামের নামে ব্যবসা। তো ব্যবসা দ্বীনের নামে কিছুদিন হয়তো জমানো যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এই ব্যবসার কোনো প্রভাব পড়ে না, থাকে না। এজন্য হাজার হাজার মাহফিল হয়, মানুষের পরিবর্তন নাই। কিন্তু সালাফি মানহাজের জনসংখ্যা বাড়তেছে না কমতেছে? তো সালাফি মানহাজের জনশক্তি বাড়া মানি অন্য মানহাজের জনশক্তি কমতেছে। কি মানুষ এগুলা তো অন্য মানহাজ থেকে আসতেছে নাকি? তাইলে এই জায়গায় বাড়া মানি ওই জায়গায় কি হইতেছে? আরেকটা জরিপ করে দেখবেন, আগে মসজিদগুলোতে যত মিলাদ হইতো, এখন এইটা কমে গেছে, অনেক কমছে, কমছে না? তারপরে দেখবেন আগে যেরকম বিভিন্ন জায়গায় জায়গায় ওরস হইতো, বিভিন্ন জায়গায় জায়গায় অনেক বেদাতি অনুষ্ঠান হইতো, এগুলো আস্তে আস্তে অনেক কমে আসতেছে। ব্যবসা মন্দা দেখা দিছে। তাহলে বোঝা যায় ইনশাআল্লাহ ওই ব্যবসা মন্দা হইতে হইতে এক সময় ব্যবসা স্থগিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ব্যবসা তালা লেগে যাবে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সালাফি মানহাজের বাংলাদেশ। আল্লাহ পাক আমাদেরকে সেই তাওহীদের পতাকা বাংলার জমিনে উঠতেছে, আল্লাহ আমাদেরকে সেটা দেখার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয়ে আসি। আমাদের আলোচনার সময় কম, অনেক আলোচক আছেন, ওলামায়ে কেরাম আছেন। আগামীকালও ইনশাআল্লাহ আপনারা বড় বড় অনেক ওলামায়ে কেরামের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তা আজকেও তো আমাদেরকে ফজরের সালাত পড়া লাগবে নাকি? অনেক এলাকায় মাহফিলের দিন আবার ফজরের নামাজ পড়া লাগে না। দেখবেন যে ফজরের সালাতে মুসল্লি নাই। কিরে ভাই নাই কেন? কয় শাইখ জানান না আজকে না মাহফিল গেছে। হ্যাঁ, মাহফিল গেলে মুসল্লি নেই। তো যেই মাহফিলে ফজরের মুসল্লি কমায়, ওই মাহফিল না করি চুপ করে বসে থাকা ভালো। ওই মাহফিল করার চেয়ে না করা ভালো। মাহফিল করার উদ্দেশ্য হলো মুসল্লি বাড়া, তো মুসল্লি বাড়ে নাই, তো এটা কি মাহফিল হয়েছে? তাহলে এই মাহফিলে এত কষ্ট, এত শ্রম, এত কিছু দিয়ে লাভটা হলো কি? এই কারণে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে, যাতে আমরা ঘুমাই বিশ্রাম নিয়ে এরপরে সলাতুল ফজর আমরা বা জামাত আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার বিষয়বস্তু আপনারা জেনেছেন আলহামদুলিল্লাহ। এই সম্মেলনে দেখেন প্রত্যেকের নামের শেষে বিষয় দেওয়া আছে, আছে না? আপনারা আগে থেকে জানেন যে ইসলামে পোশাক পরিচ্ছদের বিষয়, এটা হলো আমার আলোচনার বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের জানা বিষয়। তাই জানা বিষয়টাই একটু মনে করাই দিতে হবে। অনেক জানা জিনিসও মাঝে মাঝে মনে করাই দিতে হয়। মনে করাই দিলে এটা মানাটা, পালন করাটা সহজ হয়। এই কারণে মনে করাই দিতে হয়। আচ্ছা বলেন তো দেখি, পোশাক পরিচ্ছদের আরবি কি? পোশাক পরিচ্ছদের আরবি কি? মাশাআল্লাহ, দেখছেন স্টুডেন্ট আজকে অনেক মেধাবী মেধাবী, কিন্তু আরবিও জানে। তাহলে পোশাক পরিচ্ছদের আরবি হলো কি? লেবাস। পোশাক পরিচ্ছদের আরবি লেবাস। তাহলে আমাদের আলোচনার বিষয় হলো কি? লেবাস। আচ্ছা এবার আসেন, লেবাস বলতে কি বোঝায়? লেবাস কি জিনিস? আমরা এমনি স্বাভাবিকভাবে মনে করি যে এই যে আমি টুপি পরছি, তারপরে পাঞ্জাবি পরছি, পায়জামা পরছি, এইগুলাই মনে হয় লেবাস, এরকম মনে করি না? কিন্তু লেবাস শুধুমাত্র এইগুলার মধ্যে সীমাবদ্ধ না। লেবাসের পরিধি আরো অনেক লম্বা, লেবাসের পরিধি আরো অনেক বড়।
কোরআনে কারিমে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী দুইজনকে একজনের আরেকজনের লেবাস বলছেন না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের স্ত্রীরা হইল তোমাদের লেবাস, তোমরা হইলা তোমাদের স্ত্রীদের লেবাস। সুবহানাল্লাহ। তাহলে লেবাস মানে খালি পোশাক না, তাহলে স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী কি স্বামীর লেবাস। আবার লেবাস মানে খালি এই পোশাক না, এই কাপড় চোপড়ের জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের ২৬ নম্বর আয়াতে কারিমে বলছেন, সমস্ত বানি আদমকে লক্ষ্য করে বলছেন, ইয়া বানি আদামা কাদ আনসালনা আলাইকুম লিবাসা ইউআরি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরের প্রথম অংশের ব্যাখ্যায় আমরা পরে যাব। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার লেবাস, লিবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস, যালিকা খায়র। খায়র মানে কি? খায়র মানে কথা কয় না, মনে জানেন না। খায়র মানে জানেন না? আপনারা কি উম্মত? খায়রে উম্মত। কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলছেন তোমরা কি খায়রে উম্মত। তো নিজের নাম নিজে না জানলে কেমনে? আমাদের আরো নাম আছে। আর কি নাম আছে বলেন দেখি? আরেকটা নাম বলেন। উম্মতে ওয়াসাত। আরেকটা নাম আমাদের কি? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানাইছি, মধ্যপন্থার উম্মত বানাইছি। মধ্যপন্থার উম্মত মানে খায়রুল উমুরে আওসাতুহা, মানে সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা হলো কোনটা? যেটা মধ্যপন্থা। তো এই উম্মত হলো সেরা উম্মত। আল্লাহ পাক এই উম্মতের আরো অনেক নাম দিচ্ছেন, আরেকটা নাম হলো খায়রে উম্মাহ। তাহলে খায়ের মানে কি? উত্তম, সেরা, শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ পাক বলছেন কি ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার লেবাসটা হলো সবচাইতে সেরা, সবচাইতে উত্তম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় চোপড়কে লেবাস বলেন নাই, তাকওয়াটাকেই একটা লেবাস বলছেন। কারণ লেবাসের যত বিধিবিধান ইসলামে আছে, প্রত্যেক বিধিবিধানের সাথে তাকওয়ার কানেকশন আছে। কিসের সম্পর্ক আছে? তাকওয়ার। তাকওয়ার সম্পর্ক যত জায়গার সাথে আছে, এটা পুরাটাই লেবাসুত তাকওয়া। পুরাটাই কি? লেবাসুত তাকওয়া। যেমন সূরা আল আহজাবের ৩৩ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ডেকে বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। ইয়া নিসা আন-নাবিয়্যি, ও নবীর স্ত্রীরা আমাদের কি হন? জি, কথা কয় না দেখি। নবীর স্ত্রীরা আমাদের কি? আম্মা বলতে ভয় লাগে? খালি শাশুড়িরে আম্মা ডাকতে ভালো লাগে নাকি? আর নিজের মারে মা ডাকতে ভালো লাগে না। তাহলে দেখবেন বাংলাদেশে রাসূলের স্ত্রীদেরকে মা বলে না, খালি মা ফাতেমা আছে না বাংলাদেশে? আল্লাহ পাক যেটা কোরআনে কারিমে সরাসরি ঘোষণা দিয়েছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা তোমাদের কি? মা। আল্লাহ নিজেই কোরআনে কারিমে ঘোষণা দিয়ে দিয়েছেন। তাহলে এটা জোর গলায় বলতে হবে, নবীর স্ত্রীরা আমাদের কি? মা। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি? বোন। এখন বাঙালি বোনেরে মা ডাকে। বাঙালি কি করে? বোনেরে মা ডাকে। আবার কোন সময় স্ত্রীরও মা ডাকে বসে থাকে, ডাকে না? আমার কাছে কয়েকবার মাসালার জন্য আসছে, পয়সা এটা কি হবে? স্বামী স্ত্রীরে কইছে তুই আমার মা, স্ত্রী স্বামীরে কইছে তুই আমার বাপ।
তাহলে বোঝা যায় বাঙালি কার মা ডাকতে হয় কার বাপ ডাকতে হয় এটাও জানে না। এই জন্য দেখবেন মা ফাতেমার জারি আছে বাংলাদেশে, আছে না? কিন্তু মা আয়েশার জারি নেই, মা উম্মে সালামার জারি নেই, মা উম্মে হাবিবার জারি নেই, মাদের কোনো খবরে নাই। মাঝখান দিয়ে শিয়ারা আমাদের মধ্যে ঢুকাই দিছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বানাই দিছে? মা বানাই দিছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদেরকে ডাকতেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি। এটা আমাদের জন্য ফখরের বিষয়, গর্বের বিষয়। আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আমাদের বিশাল গর্বের বিষয়। আমাদের আম্মা 2000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন। আমাদের আম্মা যুগ সেরা কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস আসবেন সকল মুহাদ্দিসিনে কেরামের উস্তাদ। সুবহানাল্লাহ। ওই মায়ের ছেলে আমরা। আমাদের মা এত বড় মুহাদ্দিসা, এটা আমাদের ফখরের বিষয়, গর্বের বিষয়। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরকম আমাদের 13 জন মা আছেন না? তাহলে বোঝা যাচ্ছে যে এই মাদেরকে লক্ষ্য করে আল্লাহ যেটা বলছেন এটা আমাদের সবাইকে বলছেন। মাদেরকে বলা মানে সবাইকে বলা। কি বলছেন? ইনিত্তাকাইতুন্না, প্রথম বলছে লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্য নারীদের মতো না, তোমরা দুনিয়ার অন্য নারীদের মতো নয়। তাহলে নবীর স্ত্রীরা শুধু অন্যদের মতো না, আমাদের ঈমানদার নারীরা পৃথিবীর অন্য নারীদের মতো না। এজন্য একজন ঈমানদার নারীকে পুরুষের থেকে যেমন পর্দা করা লাগে তেমনি একইভাবে কাফের মুশরিক নারী থেকেও পর্দা করা লাগে। এ মাসালা শুনছেন নিয়ে আগে? মহিলা থেকে মহিলার পর্দা করতে হয়। তো কোন মহিলার সাথে? অমুসলিম মহিলার সাথে মুসলিম মহিলার, ইমানদার মহিলারও পর্দা করা লাগে। বুঝে আসছে? এই জন্য অমুসলিম মহিলা, কাফের মহিলা, মুশরিক মহিলা, এই মহিলা পুরুষের মতো। যার কাছে হিজাবের বিধান নাই এটা পুরুষের মতো। তাহলে ঈমানদার নারীরা অন্যদের মতো, তাহলে আমাদের স্ত্রীরা অন্য নারীদের মতো নয়, আমাদের মেয়েরা অন্যদের মতো নয়, আমাদের মায়েরা অন্য নারীদের মতো নয়। এরপরে আল্লাহ পাক বলেন ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের মধ্যে তাকওয়া থাকে। ইনিত্তাকাইতুন্না, আমরা লেবাস বুঝাতে যাই, তাকওয়ার কথা বলছি। তাকওয়াটা একটা লেবাস। তো এখানে আমাদের মাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের তাকওয়া থাকে। তাহলে তাকওয়া থাকলে লেবাস হবে একরকম, তাকওয়া না থাকলে লেবাস হবে আরেক রকম। আল্লাহ পাক বলছেন যদি তোমাদের মধ্যে তাকওয়া থাকে, ফালা তাখদানা বিল কাউল, তাহলে তোমরা মিহি সুরে, নরম সুরে কথা বলিও না। নরম সুরে কথা বলিও না। তাহলে নরম সুরে ইসলামী সঙ্গীত গাওয়া যাবে কি? নরম সুরে মহিলারা ইসলামী সঙ্গীত গাইতে পারবো? এখন দেখবেন ফেসবুকে, ইন্টারনেটে মহিলারা ইসলামী সঙ্গীত গায়, বড় বড় মেয়েরা ইসলামী সঙ্গীত গায়, দেখছেন না? আল্লাহ বলছেন খবরদার, ফালা তাখদানা বিল কাউল, এই নরম সুরে, মিহি সুরে তোমাদের এরকম কোনো কথাও বলা যাবে না। সেখানে এরকম নারীর কণ্ঠে কোরআনে কারিম তেলাওয়াত শোনা যাবে না, ইসলামী সঙ্গীত শোনা যাবে না। এখন মহিলা বক্তা বয়ান করে, হ্যাঁ দেখছেন নেই? মহিলা বক্তার বয়ান দেখছেন? বড় ধরনের জাহেলিয়াত, জাহেলিয়াত আবার মুসলিমদের মধ্যে প্রভাব বিস্তার করছে। এখন মহিলা বক্তা ভাইরাস, এরকম মাঠে মহিলা বক্তা ওয়াজ করে, আবার এটা ইউটিউবেও দেয় যে মহিলা বক্তা। এটা আরেক বড় ধরনের ফিতনা, তাকওয়ার অভাব। ফালা তাখদানা বিল কাউল, খবরদার নরম সুরে কথা বলিও না। দেখবেন আমাদের মায়েরা, আমাদের মেয়েরা যারা বাজারে যায়, মার্কেটে যায়,
মার্কেটে গেলে দেখবেন আপনিও এক দোকানে গেছেন, আরেকজন মহিলাও আসছে, দোকানদার আপনার দিকে কোনো খেয়ালে নাই, আপাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। খেয়াল করে দেখিয়েন, আপনিও গেছেন, আপাও গেছে, আপনারে চা খাওয়ানোর আপনার দিকে কোনো খবরে নাই। এই আপা বসেন বসেন, আপা কি খাইবেন? চা নিয়ে আসি, কফি নিয়ে আসি, এটা নিয়ে আসি। আপাও নরম সুরে মিহি সুরে কথা কয়, দোকানদারও মিষ্টি মিষ্টি সুরে কথা কয়, বলে না? দেখবেন, একটু খেয়াল করে দেখবেন দোকানে দোকানে যখনই যায় মহিলারা। এই জন্য মাহরামবিহীন কোন মহিলা দোকানে এভাবে যাওয়া কি হারাম। যদি একান্ত প্রয়োজন হয়, যেতেই হয়, তাহলে কে যাইতে হবে? একজন মাহরাম অবশ্যই যাওয়া লাগবে। আর যাওয়ার দরকার কি? আপনি দোকানে দোকানে যাওয়ার দরকারটা কি? আচ্ছা বলেন তো দেখি, আমাদের মায়েরা, দাদিরা, নানিরা বাজার বাজারে ঘুরছে, কাপড় চোপড় পরে নাই মনে হয়, এদের কাপড় চোপড় ছিল না, ছিল না? স্বামীরা নিয়ে আসছে, ছেলে নিয়ে আসছে, অন্যরা নিয়ে আসছে, যেটা নিয়ে আসছে সেটাই পড়ছে। কিন্তু এখন তো অনেক পছন্দের বিষয় আছে, কারণ এখন ওনাদের স্টার জলসা দেখতে দেখতে, অনেক চ্যানেল দেখতে দেখতে, এখন ওনাদের গরুর জামা লাগে, ছাগলের জামা লাগে, পাখির জামা লাগে, অনেক ধরনের জামা লাগে। তো এই জামা তো আপনি ছিলেন না, এই জন্য ওনারা যায় যে পছন্দ করা লাগে। আচ্ছা, যদি পছন্দ করতেই হয়, তা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ফালা তাখদানা বিল কওল, কারো সাথে তুমি মনোরম সুরে মিহি সুরে কথা বলিও না। বললে কি হবে? ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন, যেই মানুষগুলোর অন্তরের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে, এই রোগটা, ব্যাধিটা উতলাই উঠবে, রোগটা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা বলি যে অমুক জায়গায় ইফটিজিং এর শিকার হয়েছে, অমুক জায়গায় ধর্ষণের শিকার হয়েছে, অমুক জায়গায় অমুক নারী এভাবে লাঞ্ছিত হয়েছে। কিন্তু লাঞ্ছিত হওয়ার পিছনে ওই নারীরও এমন কার্যক্রম রয়েছে, যেই কার্যক্রমের মাধ্যমে ওই রোগাক্রান্ত মানুষগুলার রোগকে বাড়াই দিছে। রোগ এমনি তো রুগী, এমনি তো নাচনি বুড়ি আরো পাইছে কি ডোলের বাড়ি। এমনি তো পর্নোগ্রাফি দেখতে দেখতে, সিনেমা অশ্লীল সিনেমা দেখতে দেখতে, তারপরে চারিদিকের পরিবেশ দেখতে দেখতে এমনি তো রোগী হয়ে আছে। সেই রোগীর মধ্যে আরো যখন এইরকম রোগ বাড়াই দেওয়া হয়, তাহলে তো এইসব নির্যাতন হওয়াই স্বাভাবিক। এই জন্য আল্লাহ পাক বলছেন, খবরদার এরকম করা যাবে না। ওয়াকুল্লা কাওলাম মারুফা, কথা বলো একেবারে স্বাভাবিক পন্থায়, স্বাভাবিকভাবে। তাহলে বোঝা যায় আল্লাহ পাক স্বামী স্ত্রী এদেরকেও লেবাস বলছেন। আবার তাকওয়া, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লেবাস বলছেন। তাহলে বোঝা যায় লেবাসের সম্পর্ক শুধু পোশাকের সাথে না, শুধু কাপড় চোপড়ের সাথে না, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত জীবনের প্রত্যেকটা কাজের সাথে লেবাসের ঘনিষ্ঠতম সম্পর্ক আছে। লেবাস খালি দুই একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না। দেখবেন সমাজে অনেক লেবাসধারী মানুষ থাকে। লেবাসধারী মানুষ কিরকম? দেখবেন দাড়িও রাখছে, আবার পাঞ্জাবিও পরে, আবার পায়জামাও পরে। দেখলে মনে হয় লোকটা খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ। দেখবেন আবার লোকটা সুদও খায়, আছে না? তাহলে লেবাসদারি সুদখোর, ইসলামের লেবাসদারে আবার সুদও খায়। আবার দেখবেন একটা চেয়ারে বসে আছেন, দাড়িও আছে, মনে হয় যে এই অফিসারটা মনে হয় ঘুষ খায় না, কারণ লেবাসটা খুব সুন্দর। দেখা যায় এরকম অনেক ক্ষেত্রে ওই লেবাসদারিটা আরো বড় অঙ্কের ঘুষ খায়। হ্যাঁ, অন্যগুলো আছে, ওই লেবাসদারিটা আমি কয়েক জায়গায় দেখছি যে তার থেকে আরো বেশি খায়। এমনি লেবাস ধরে আছে, কিন্তু লেবাসদারি এই স্বাভাবিক পোশাক ধরে, যদি স্বাভাবিক পোশাকের সাথে ভিতরে তাকওয়ার লেবাস না থাকে, দুই লেবাসের সমন্বয় না হইলে ওই লেবাস প্রতারণার লেবাস হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক লেবাসের কথা বলে সাথে সাথে তাকওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
তাহলে বোঝা যায় তাকওয়ার পরিধি যত বড়, লেবাসের পরিধিও তত বড়। এবার আসেন এই লেবাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো গুরুত্বপূর্ণ বিধিবিধান আমাদেরকে দিয়েছেন। এই বিধিবিধানগুলো আমরা সংক্ষেপে আলোচনা করেই শেষ। আল্লাহ পাক প্রথমেই লেবাস কেন দরকার এটার বর্ণনা দিয়েছেন, যে আয়াতটা আমরা তেলাওয়াত করলাম, ইয়া বানি আদামা কাদ আনসালনা আলাইকুম লিবাসা, ও বনি আদম আমি তোমাদের উপরে লেবাস অবতীর্ণ করেছি। তাহলে লেবাসটা আল্লাহ প্রদত্ত দান, লেবাসটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত দান, আল্লাহর নিয়ামত। কেন আল্লাহ পাক দান করছেন এই লেবাসটা? আল্লাহ পাক এখানে দুটি উদ্দেশ্যের কথা বলছেন, যে দুইটা উদ্দেশ্যে আমি তোমাদেরকে এই লেবাসটা নাজিল করছি। এক নম্বর উদ্দেশ্য, ইউআরি সাওআতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে কিছু গোপন গোপন জিনিস দিছেন, এই জিনিসগুলোকে বলা হয় সাওআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে যেই সাওআত আছে, গোপন জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে যেন লেবাসের মাধ্যমে লুকিয়ে রাখা যায়। আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কেমন? দেখি আজকে স্টুডেন্ট কেমন, মেধাবী কিনা। আল্লাহ কেমন বলেন? আল্লাহর মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন জামিল, সুন্দর। আল্লাহ কেমন? কেউ যদি জিজ্ঞেস করে, একটা হলো আল্লাহ কোথায়, যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, কি বলবেন? ফিস সামা, আকাশে উপরে উর্দে আছেন আল্লাহ। আর যদি বলা হয় আল্লাহ কেমন, তাহলে উত্তর হবে কি? ইন্নাল্লাহা জামিল, আল্লাহ হলেন সুন্দর। আমার আল্লাহ যেমন সুন্দর, আমার আল্লাহর নামগুলোও সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ বলেন বান্দারে আমার সুন্দর সুন্দর নামও আছে। সুবহানাল্লাহ। সমস্ত আসমা কিরকম? হুসনা। হুসনা মানে সুন্দর। আল্লাহর নামগুলা কি? সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি জগৎ বানাইছেন, সমস্ত সৃষ্টিও সুন্দর। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কি? সুন্দর। অসুন্দর আল্লাহর একটা সৃষ্টিও নেই। এই সুন্দরের মধ্যে মহা সুন্দর, সুন্দরের মধ্যে মহা সুন্দর সেই সৃষ্টিটা, সেই মাখলুকটা হলো ইনসান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কোন সূরা? সূরা ৩। আল্লাহ পাক বলেন আমি মানুষকে বানাইছি ফি আহসানি তাকবীম, সবচাইতে সুন্দর গড়ন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে সকল সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর সৃষ্টি কোনটা? আচ্ছা মানুষ কেন সুন্দর? এবার আসেন, মানুষ সুন্দর হইল কেমনে? সব মানে সবগুলো সৃষ্টি সুন্দর, তবে মানুষ হলো কি? আহসান, মানে বেশি সুন্দর। তো এটা বেশি সুন্দর হইল কেমনে? এই সৌন্দর্যটা কিসের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কয়েক জায়গায় বারবার বলছেন, বান্দারে তোমারে সুন্দর, সবচাইতে সুন্দর কেমনে বানাইছি দেখো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ও ইনসানেরা,
মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব্বে কারীমের সাথে তোমার সাথে কে সম্পর্কটা নষ্ট করে দিল? আমি তোমার রব্বে কারীম, তুমি আমার আহসান মাখলুক, আমি তোমার খালেক, তুমি আমার সবচাইতে সুন্দর মাখলুক। তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা থাকবে সবচাইতে গভীর। কিন্তু মাঝখান দিয়ে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিসটা রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে? আল্লাহ পাক বলেন, তুমি তোমার রব্বে কারীমকে চিনো নাকি? রব্বে কারীমের পরিচয় জানো নাকি? রব্বে কারীমের পরিচয় হলো আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে বানাইছেন, ফাসাওয়াকা, যিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ, খালি বানান নাই, তোমার সৌন্দর্যটা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, মানে তোমার সৌন্দর্যটা এই জায়গার মধ্যে। কোন জায়গায়? ফাসাওয়াকা। ফাসাওয়াকা মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন জিনিসটা কোন জায়গায় দিলে তোমার বেশি সুন্দর দেখা যাবে, ওই সুবিন্যস্তের কাজটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করছেন। তোমার চোখগুলা কোথায় দিলে তোমার সুন্দর দেখা যাবে, তোমার কানগুলা কোথায় দিলে তোমার সুন্দর দেখা যাবে, তোমার নাকটা কোথায় দিলে তোমাকে সুন্দর দেখা যাবে, তোমার ঠোঁটগুলা, তোমার জবানটা কোথায় দিলে সুন্দর দেখা যাবে, ওই মুখের ভিতরে দাঁতগুলো কেমন দিলে তোমার সুন্দর দেখা যাবে, তোমার পা গুলা কোথায় দিলে সুন্দর দেখা যাবে, তোমার পেটটা কোথায় দিলে সুন্দর দেখা যাবে। এইভাবে মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গটা কোন জায়গায় দিলে তোমার সবচাইতে সুন্দর লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সেটিংটা, ওই সুবিন্যস্ত আল্লাহ পাক নিজে করছেন। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস যত বেশি লুকায় রাখা দরকার, ওই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তত গোপন জায়গায় বানাইছেন। এটাকে বলে ফাসাওয়াকা। এখানে আল্লাহ বলছেন ইউয়ারি সাওআতিকুম, তোমাদের সাওআত। সাওআত মানে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো লুকিয়ে রাখা দরকার, তোমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রকাশ না করে লুকানো দরকার, এগুলো আল্লাহ পাক সৃষ্টি করার সময় লুকাই সৃষ্টি করছেন। মানে শরীরের এমন জায়গায় দিচ্ছেন যেটা স্বাভাবিকভাবে প্রকাশ পায় না। দেখবেন মানুষের এই গোপন অঙ্গগুলো আর অন্যান্য মাখলুকের গোপন অঙ্গগুলো পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সাওআতগুলো, গোপন অঙ্গগুলো এমন ভাবে বানাইছেন যেটা মানুষের আভিজাত্য, মানুষের সৌন্দর্যকে ধারণ করে। এগুলো যদি অন্যান্য প্রাণীর মতো বাইরে থাকতো তাহলে মানুষের সৌন্দর্যটা ওইভাবে প্রকাশ পাইত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাশাপাশি তোমাকে প্রথমত সৃষ্টির ক্ষেত্রে এগুলাকে আমি সুবিন্যস্ত করে দিছি, কোনটা কোন জায়গায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমি লেবাস নাজিল করে দিছি ইউআরি সাওআতিকুম, যাতে ওইগুলাকে তোমরা লুকায় রাখতে পারো। আমি তো সৃষ্টিগতভাবে লুকায় রাখছি, এইগুলো যাতে আরো লুকায় রাখতে পারো, আরো গোপন করে রাখতে পারো, এই কারণে আমি লেবাস নাজিল করছি। তাহলে লেবাস নাজিলের উদ্দেশ্য হলো সতরকে, আওরাতকে লুকিয়ে রাখা। সতর আওরাতকে কি করা? লুকিয়ে রাখা। এটা হলো আল্লাহ পাকের লেবাস নাজিলের উদ্দেশ্য। এখন যদি কোনো পুরুষ, কোনো নারী যদি এমন পোশাক পরিধান করলো যেই পোশাকে তার সতর খোলা, সতর দেখা যায়, তাহলে এই পোশাক হালাল না হারাম? হারাম। যেই পোশাকে সতর দেখা যায়, সতর প্রকাশ পায়, এই দুই ধরনের পোশাকেই হারাম। একটা হলো কি বলছি দেখা যাওয়া, আর একটা হলো সতর প্রকাশ পাওয়া। দুইটা জিনিস, কিন্তু দুই জিনিস। একটা হলো সতর দেখা যাওয়া, আর একটা হলো সতর প্রকাশ পাওয়া। একটা হলো
হাঁটুর উপরে হাফ প্যান্ট পরছে, এখান দিয়ে দেখা যাইতেছে, এটা দেখা যাইতেছে, এটা কি দেখা যাইতেছে। বর্তমানে কিছু যুবককে দেখা যায় হাফ প্যান্ট পরে পরে ঘুরে, নির্লজ্জ বেহায়ার মতো। মায়ের সামনেও ঘুরে, বোনের সামনেও ঘুরে, সবার সামনে হাফ প্যান্ট পরে পরে ঘুরে। এটা হলো এই যে সতর দেখা যাচ্ছে, এই দেখা যাওয়াটা একটা হারাম। ফুটবল খেলে হাফ প্যান্ট পরে পরে, আর বাংলাদেশের মিসকিন যুবকগুলো হা করে তাকায় থাকে। হ্যাঁ, ওই হাফ প্যান্ট পরা গুলার দিকে কি করে তাকায় থাকে। এই হাফ প্যান্ট পরা খেলা দেখা যায় যাবে কথা কেন, এটার কম সাপোর্ট কম মনে হয়, যায় যাচ্ছে ছোটনার দিকে যায় যাচ্ছে মনে হয় নাকি। এটা হারাম, এটা দেখা যাবে না। খেলার আরো অনেকগুলো কুফল আছে, তোর মধ্যে একটা হারাম হলো এখানে সতর প্রকাশ পায়, সতর দেখা যায়। আবার সতর দেখা গেল না, কিন্তু দেখবেন আপনি যেই টিভিতে দেখতেছেন একটু পর পর ব্যাপারটা অশ্লীল ভাবে মহিলারা বিজ্ঞাপন দিতেছে, তা আপনি তো ওটাও দেখতেছেন। তাহলে এর মধ্যে অনেকগুলো হারামের কি আছে, সংমিশ্রণ আছে। একটা হলো দেখা যাওয়া, প্যান্টটা পড়ছে মাঝখানে একটু কাটা কাটা প্যান্ট, দেখছেন না কাটা প্যান্ট, ছিঁড়া প্যান্ট। ওই পশ্চিমা জগতে কোনো কাফের মুশরিকেরা এরকম ছিঁড়া প্যান্ট পড়ছে, আর বাংলার জমিনের এতিম মিসকিন যারা ইসলাম জানে না, দিন জানে না, তাদের ঐতিহ্য জানে না, সংস্কৃতি জানে না, তারা ওই কাফের মুশরিকের সংস্কৃতির অনুসরণ শুরু করে দিচ্ছে। এটা একজন মুসলিমের জন্য কি হারাম। বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কৃষ্টি কালচার মুসলিমের জন্য কি হারাম। যদি বিজাতীয় কৃষ্টি কালচারকে অনুসরণ করে, হাসর হবে, কিয়ামত হবে ওই জাতির সাথে। তাহলে বোঝা গেল এরকম প্যান্ট যদি ছিঁড়া থাকে, সতর যদি দেখা যায়, এটা কি হারাম। আরেকটা হলো সতর দেখা যাচ্ছে না, কিন্তু সতর প্রকাশ পাচ্ছে, বোঝা যাচ্ছে। আপনার সামনে কি আছে সেটাও বোঝা যাচ্ছে, পিছনে কি আছে এটাও বোঝা যাচ্ছে, মানে কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখছেন, এটাও কি হারাম। এমন প্যান্ট পরছেন যেই প্যান্টে সামনে পিছনে সব বোঝা যাচ্ছে, সব কি হচ্ছে বোঝা যাচ্ছে। এইরকম পোশাক, এইরকম লেবাসও ইসলামে কি হারাম। যদি আপনি এরকম পোশাক পরেনই, উপরে দিয়ে আপনি পাঞ্জাবি পরেন, যাতে আপনার সতর বোঝা না যায়, যাতে আপনার সতর প্রকাশ না পায়। কিছু কিছু নারী, কিছু কিছু মা বোন এমন ভাবে পোশাক পরে বের হন, যেই পোশাক পরার চেয়ে না পরা ভালো। পোশাক যদি না পরে, ওই নারীর দিকে আমরা তাকাই না। দেখবেন রাস্তাঘাটে অনেক মহিলা পাগল আছে, একবারেই গায়ের মধ্যে পোশাক নাই, কিন্তু মানুষ এর দিকে তাকায় না। পোশাক নাই পুরা শরীরে, কিন্তু মানুষ তাকায় না। কিন্তু আরেকটা আছে, পোশাক এমন ভাবে পড়ছে যেই পোশাকের কারণে মানুষ শুধু বারবার তার দিকে তাকায়। তাহলে এই পোশাকটা পরার চেয়ে না পরা ভালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু নারী, যেই নারী আমি নবী দেখি নাই, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীগুলো পোশাক পরবে, কিন্তু আরিয়াত, পোশাক পরেও উলঙ্গ থাকবে। মানে পোশাক পরছে, পোশাক আছে কিছু, গায়ের মধ্যে কিছু আছে, কিন্তু এই থাকাটা উলঙ্গ থাকার মতোই। এমনকি এমন ভাবে পোশাকটা পরছে, মুমিলাতুন মাইলাতুন, নিজেকে আকর্ষিত করে, নিজেও আকর্ষিত হয়, মানে অন্যদেরকে তার দিকে আকর্ষণ করার চেষ্টা করে, মানুষ আমার দিকে দেখুক, এটা মনে করে সে পোশাক পরে পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। আর কি করে, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতি মাইলাত, মাথার উপরে বুকের মধ্যে সেই উটের কুজের মতো টিলা বানায় রাখে।
ওটার কুজ আছে না, চেনেন না? ওটার মাঝখান দিয়ে একটা কুজ বাইরে না, এরকম মাথার উপর দিয়ে এমনভাবে খোপা বানছে, এমনভাবে বানিয়ে রেখেছে, উঁচু হয়ে আছে, অথবা বুকের দিকে সামনের দিকে ওই রকম উঁচু বানায় রেখেছে। এদের অবস্থা হবে এরকম, রাস্তা দিয়ে চলার সময় এরকম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, এই নারী, এই জাতীয় নারী একটাও জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। এই জাতীয় নারী একটাও জান্নাতে যাবে না। শুধু জান্নাতে যাবে না এমন না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যদিও জান্নাতের সুগন্ধি অনেক অনেক হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যায়। জান্নাতের সুগন্ধিটা হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যায়, কিন্তু এই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার যেই জিনিসগুলো গোপন রাখার কথা ছিল, কিন্তু সে এই জিনিসগুলোকে প্রকাশ করে করে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে দেখাই বেড়াচ্ছে, মানুষকে তার দিকে আকর্ষণ করতেছে। এখন কি আমাদের কর্তব্য হলো, যেহেতু সে বাইরে, আমরা তাকে তাকে দেখবো নাকি? জি, তাহলে আমাদের কর্তব্য কি? হ্যাঁ, কথা কয় না, মনে তাকায় তাকায় দেখবো। আমাদের যেরকমই বাইর হোক, কিন্তু আমাদের দেখা, আমাদের এই চোখগুলাকে, দৃষ্টিগুলাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারা আয়ুনুহুমুন নার, তিনটা চোখ এমন আছে, তিন ধরনের চোখ এমন আছে, যেই চোখগুলো জীবনে কোনোদিন জাহান্নাম দেখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের চোখগুলোকে এরকম বানাই দিন, এই চোখ জাহান্নাম দেখবে না। এরকম তিন ধরনের কি আছে? চোখ আছে। এক ধরনের চোখ হলো হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখগুলো আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে, আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত্রি যাপন করেছে, অর্থাৎ জিহাদের ময়দানে জিহাদের অস্ত্র শস্ত্র পাহারা দিয়েছে, মুজাহিদেরা ঘুমাইছে, রাত্রে তারা পাহারা দিছে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়েছে। যেই চোখ এই পাহারা দেওয়ার জন্য বিনিদ্র রাত্রি যাপন করেছে, এই চোখ কোনোদিন জাহান্নাম দেখবে না। সুবহানাল্লাহ। আরেকটা চোখ হলো যেই চোখটা বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি বাইরেছে, আল্লাহর ভয়ে খাশিয়াতুল্লাহর কারণে যেই চোখ দিয়ে পানি বের হবে, কোরআনে কারিমের আয়াত শুনে যেই চোখ দিয়ে পানি বাইর হবে, কোরআনে কারিমের আয়াত শুনলে ইমানদারের বৈশিষ্ট্য, চোখে পানি আসে। ওয়াইদা তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, যখন তারা ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, এরা কোরআন শুনলে এদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায়। তাহলে যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়েছে, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি ঝরেছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই চোখগুলা নির্জনে একাকী একাকী বসে আল্লাহর জিকির করেছে, আর চোখ দিয়ে পানি বাইর হয়েছে, ওই চোখগুলা দিয়ে ক্রন্দন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চোখগুলো কোনোদিন জাহান্নাম দেখবে না। 3 নম্বর, ওই চোখগুলাও জাহান্নাম দেখবে না। কাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ যেদিকে তাকাইতে মানা করেছেন, নিষেধ করেছেন, আল্লাহর নিষিদ্ধ করা জিনিসের দিকে চোখগুলো দিয়ে দেখে নাই, তাকায় নাই। ওই বেপরদা নারী রাস্তায় বের হয়েছে, জাহান্নামের দিকে রওনা দিয়েছে।
কিন্তু আমাকে আমার আল্লাহ নিষেধ করেছেন। আমার আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার পুরুষেরা খবরদার তোমার চোখগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সংযত করো। নারীকে আল্লাহ বলছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ও নারীরা তোমাদের দৃষ্টিগুলোকেও সংযত করো, তোমাদের দৃষ্টিগুলোকেও সংরক্ষণ করো। এই দৃষ্টি সংরক্ষণ করার কারণে, আল্লাহর নির্দেশ দেওয়ার কারণে আমি আর দ্বিতীয়বার তাকাই নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তুতবি'in নাযারাতান নাযারা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, রাস্তা দিয়ে বের হলে যদি এরকম একবার তোমার দৃষ্টি পড়ে যায়, দ্বিতীয়বার তুমি দৃষ্টি দিও না, কারণ প্রথম দৃষ্টি তোমার, এর পরের দৃষ্টি আর তোমার না। পরের দৃষ্টি কার? শয়তানের। তাহলে আল্লাহ নিষেধ করেছেন, এই কারণে চোখগুলোকে হেফাজত করেছে, দৃষ্টিগুলোকে সংযত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দুটাকে জাহান্নাম দেখাবেন না, এই জন্য চোখগুলোকে সংরক্ষণ করতে হবে। এরপরে আসেন, ওই যে মহিলা এইভাবে রাস্তায় বের হয়েছে, এই মহিলার বাপ আছে তো নাকি? নাকি বাপ ছাড়া হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে দেখলে মনে হয় এগুলার মনে বাপ নাই, বাপ আছে বলে মনে হয় না, কারণ বাপের যোগ্যতা হারাই ফেলছে। বাপ থাকতে কিভাবে মেয়েরা এইভাবে রাস্তায় বের হয়? বাপ থাকতে তার মেয়ে ফারকে ফারকে ঘুরতেছে, বাপ কই? বাপ যদি থাকে তার মেয়ে কোথায়, খবর নিবে না? যেই বাপের খবরে নাই মেয়ে কই গেছে, মেয়েরে ছাড়ি দিছে, মেয়ে ফারকে ফারকে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতেছে, বাপের কোনো খবরে নাই। এরকম বাপ আছে না? নাই মনে হয় আপনাদের এদিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম বাপেরাও সুসংবাদ নাও। কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওই মানুষটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত হারাম করে দিবেন। কোন মানুষটা? আদ-দায়্যুস। মানুষটার নাম কি? দায়্যুস। মানুষটার নাম দায়্যুস। এই মানুষটার উপর আল্লাহ জান্নাত ঢুকাবেন না, জান্নাত হারাম করে দিয়েছেন এই দায়্যুসের উপরে। এখন দায়্যুসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়্যুসের ব্যাখ্যাও করে দিয়েছেন, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। যেই ব্যক্তির পরিবারে, যেই ব্যক্তির স্ত্রী, যে ব্যক্তির ছেলে, যে ব্যক্তির মেয়ে, যেই ব্যক্তির পরিবারের মধ্যে অপবিত্রতা আছে, খাবাসত আছে, অর্থাৎ পর্দার বিধান মানে না, দ্বীনের বিধিবিধান মেনে চলে না, ওই পরিবারের প্রধান যিনি, ওই পরিবারের অভিভাবক যিনি, তাকে বলা হয় দায়্যুস। আর দায়্যুস কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে বাবারা সতর্ক হতে হবে, আমার মেয়ে, আমার স্ত্রী যদি এরকম বেপরদা বের হয় রাস্তায়, তাহলে আমার নাম দায়্যুস। আমি যতবার হজ করি না কেন তাও দায়্যুস। যত 5 ওয়াক্ত নামাজ একেবারে সামনের কাতারে পড়ি না কেন তারপরেও দায়্যুস। যত কোটি কোটি টাকা যাকাত দিই না কেন তারপরেও দায়্যুস। যদি কোনো স্ত্রী বলে আমার মনে যেমনে চায় তেমনে চলবো, তোমার অসুবিধা কি? স্বামীর যদি কয় আমি যেমনে মনে চাই এমনি চলবো, তোমার অসুবিধা কি? বলে আমার অসুবিধা আছে, তোমার কারণে আমাকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। এমন না যে তোমার জবাবদিহিতা আমাকে করা লাগবে না, তাহলে তোমার মনে যেমনে চায় তেমনি চলতে পারো, কিন্তু তোমার জবাবদিহিতা আমাকে করা লাগবে। তাহলে লেবাসের 1 নম্বর উদ্দেশ্য কি? ইউআরিকুম ইউআরি সাওআতিকুম। আল্লাহ পাক যে গোপন জিনিসগুলো রেখেছেন, এই জিনিসগুলোকে ঢেকে রাখা, প্রকাশ না করা, এই উদ্দেশ্যের দিকে খেয়াল রাখতে হবে লেবাসের ক্ষেত্রে। 2 নম্বর ওয়ারিসা, লেবাসের উদ্দেশ্য হলো সৌন্দর্যমণ্ডিত করা। আল্লাহ রাব্বুল আলামিন লেবাস দিয়ে মানুষকে সৌন্দর্যমণ্ডিত করেন। লেবাস সৌন্দর্যবর্ধক। আচ্ছা, এবার বলেন আমাদের
মুখের মধ্যে যে দাড়িটা আছে এটাও কিন্তু লেবাস। এই দাড়িটা কি? দাড়িটাও কিন্তু লেবাস। এটা সার্বক্ষণিক লেবাস, 24 ঘন্টার লেবাস। তাহলে এই লেবাসটা সৌন্দর্য বর্ধন করে না অসুন্দর লাগে? দাড়ি কি সুন্দর লাগে না অসুন্দর লাগে? যদি কেউ বলে দাড়ি সুন্দর লাগে না, তার কিন্তু ঈমান ভাঙ্গে যাবে। তো দাড়ি যদি সুন্দর লাগে ভাই, তো মেয়ের বিয়ের জন্য আসলে কয় দাড়িওয়ালা ছেলে হবে না। দাড়িওয়ালা ছেলে, তো দাড়িওয়ালা ছেলে যদি সুন্দর হয়, তো দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় না কেন? কি বলেন? আপনি দেখবেন সমাজে কত জায়গায় যায় দেখবেন যে দাড়িওয়ালা ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না। আবার কিছু কিছু আছে কয় মিয়া দাড়ি রাখবো ভালো কথা, এ ছোট্ট ছোট্ট করে রাখবো, লম্বা লম্বা দাড়ি রাখছে, লম্বা দাড়ি রাখছে এই জন্য মেয়ে দিবে না। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাড়িওয়ালা ছিলেন, সমস্ত নবী রাসূলদের দাড়ি ছিল, দাড়িবিহীন কোন নবী জমিনে আসেন নাই। তাহলে জমিনে সবচাইতে সুন্দর মানুষ আম্বিয়া আলাইহিমুস সালাম, ওই নবী রাসূলেরা দাড়িওয়ালা ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা ছিলেন। একজন সাহাবীও এমন ছিলেন না যেই সাহাবীর দাড়ি ছিল না। তো যদি আমি আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আল্লাহর নবীদেরকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, তাহলে আমার মধ্যে দাড়ি থাকবে না কেন? দাড়ি তো সৌন্দর্যবর্ধক। ওয়ারিসা, এই লেবাসটা আল্লাহ আমাদেরকে পুরুষদেরকে দিয়েছেন সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু আমরা আল্লাহর এই সৌন্দর্যের গ্রহণ না করে আমরা এটাকে কি করি? প্রতিনিয়ত জুলুম করি এটা। এবং এইটা এমন এক গুনাহ, 24 ঘন্টার গুনাহ। মানে 24 ঘন্টা দাড়ি নেই, 24 ঘন্টা কবিরা গুনাহ। আবার চিন্তা করে দেখেন, যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয়, এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেছে, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি দাঁড়াইবেন, আপনার দাড়িটা নাই, আপনার দাড়ি নাই, দাড়িবিহীন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াই রয়েছেন। পরিস্থিতিটা কেমন হবে? এজন্য আমার ভাইয়েরা, যারা এখনো দাড়ি রাখি নাই তারা দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে পোশাকের উদ্দেশ্য দুইটা আমরা জানলাম। একটা হলো সতরকে ঢেকে রাখা, সতর প্রকাশ না করা, আরেকটা হলো সৌন্দর্য বর্ধন করা। নারীর পোশাক পুরুষে পরা যাবে না, পুরুষের পোশাক নারী পরা যাবে না। আচ্ছা এবার বলেন দেখি, পুরুষের পোশাক টাকনুর উপরে না টাকনুর নিচে? মহিলার পোশাক টাকনুর উপরে না টাকনুর নিচে? কিন্তু বাংলাদেশে উল্টা, নারীরটা পুরুষে নিয়ে গেছে, পুরুষেরটা নারী নিয়ে গেছে। দেখা যায় পুরুষেরটা এমন নিচে নামাইছে, রাস্তার ময়লা আবর্জনা আর কিছু বাদ দিতেছে না, একেবারে নিচে নামাই ফেলছে। আর মহিলারটা তুলতে তুলতে একবার হাঁটুর কাছে তুলে ফেলছে। অথচ মহিলারটা নামানোর কথা ছিল, পুরুষেরটা উপরের তোলার কথা ছিল। কিন্তু শয়তানের কাজ হলো, শয়তান সব সময় পুরুষকে নারীর বেশ ধরায়, নারীকে পুরুষের বেশ ধরায়। আচ্ছা, লম্বা চুল রাখার কথা কাদের? মহিলাদের। দেখবেন অনেক মহিলা লম্বা চুল রাখে না, কাটে কাটে ছোট ছোট চুল রাখে। এরকম মহিলা দেখছেন না? ছোট ছোট চুল রাখে, লম্বা চুল রাখে না। আবার অনেক পুরুষ দেখবেন মহিলার মতো একেবারে লম্বা লম্বা চুল রাখে। শয়তান একজনেরটা আরেকজনকে পরিবর্তন করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরিধান করে, যেই নারী পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরিধান করে, এই দুইজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লাআনত বর্ষণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে কি করেন? লাআনত করেন। তাহলে পুরুষের পোশাক যেগুলো পুরুষের জন্য নির্দিষ্ট, তাহলে শার্ট প্যান্ট এগুলো কার কার পোশাক?
এগুলা যদি মহিলায় পরে কি, মহিলা যদি অনেক সময় চিনা যায় না এটা পুরুষ না মহিলা। দেখবেন মোটর সাইকেলে করে যায়, এটা পুরুষ যাইতেছে না মহিলা যাইতেছে বোঝা যাচ্ছে না। এইরকম পোশাক যারা পরিধান করে এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এমনকি যদি কেউ এরকম পুরুষের পোশাক নারী, নারীর পোশাক পুরুষ, পুরুষের বেশ নারী ধরে, নারীর বেশ পুরুষে ধরে, এই ব্যক্তিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাবে না। 3 শ্রেণীর কথা জান্নাতে যাবে না একটা হাদিসে বলছে, সেখানে হচ্ছে রিজলাতান নিসা, যে নারী পুরুষের বেশ ধরে। অনেক নারীরা আছে পুরুষের বেশ ধরতে পছন্দ করে। এই কারণে আজকে সারা পৃথিবীতে যে LGBTQর যেই মহা ফিতনা, এই ফিতনার মাধ্যমে শয়তান এবং শয়তানি শক্তি চেষ্টা করে যে বিভিন্ন মাধ্যমে আমাদের সমাজে যেন ওই পুরুষকে নারীর বেশ, নারীকে পুরুষের বেশ ধরায় দিতে পারে। এই জন্য তারা বলে যে মাঝে মাঝে পুরুষ যদি মনে করে সে মহিলা তাহলে সে মহিলা, নারী যদি মনে করে সে পুরুষ তাহলে সে কি পুরুষ। অর্থাৎ এক মহা শয়তানি চক্রান্ত, ষড়যন্ত্র, যেটার মাধ্যমে আমাদের সমাজে এই নারী পুরুষ যেই আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান দিয়েছেন, এই গণ্ডি থেকে বের করার জন্য তারা এই পন্দিটা, এই কাজটা চালিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলোতে। আল্লাহ পাক এই দেশকে, জনগণকে আল্লাহ পাক হেফাজত করুন। লেবাসুস শোহরা, আরেকটা আছে লেবাসুস শোহরা। লেবাসুস শোহরাটা হলো প্রসিদ্ধির পোশাক। এই প্রসিদ্ধির পোশাকও পরা যাবে না, এই প্রসিদ্ধির পোশাকও পরা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি লেবাসুস শোহরা পরে, যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরে, আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবান মিসলা আই সাওবান মুজাল্লা সুম্মা তুলহাবু ফীহিন নার। কোন ব্যক্তি যদি লেবাসুস শোহরা প্রসিদ্ধির পোশাক পরে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রসিদ্ধির পোশাকটা কি? এমন এক পোশাক পরছে যে পোশাকের কারণে সে পরিচিত হয়ে গেছে, আনকমন, মানে এমন একটা পোশাক যেটা এই এলাকার কেউ পরে না, সে পরে আলাদা করে। মানুষ যাতে কেউ জিজ্ঞাসা করলে ভাই কে, ওই যে জানো না ওই রকম জামা পরে যে, ওই যে ওই রকম গেঞ্জি পরে যে, ওই যে এটা পরে, ওই পোশাক দিয়ে তাকে চিনে মানুষ। এটাকে বলা হয় লেবাসুস শোহরা। লেবাসুস শোহরা ইসলামে কি জায়েজ নাই, হারাম। তারপরে রেশমি পোশাক, রেশমি পোশাক পুরুষের জন্য কি হারাম। বর্তমানে দেখবেন বাজারে অনেক পাঞ্জাবি পাওয়া যায়, এগুলোর মধ্যে কি থাকে? সিল্কি অনেক পাঞ্জাবি আছে না, বাজারে বিক্রি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিইনাথি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। স্বর্ণ এবং রেশম এটা আমার উম্মতের নারীদের জন্য হালাল করা হয়েছে, পুরুষদের উপরে এটাকে হারাম করা হয়েছে। পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা কি হারাম। স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, তারপরে স্বর্ণের জিনিস, এগুলো ব্যবহার করা পুরুষের জন্য হারাম। ঠিক একইভাবে রেশমের পোশাক এগুলো পরিধান করা কি হারাম। পাতলা পোশাক পরিধান করা হারাম। কি পোশাক? পাতলা, যেগুলো সব দেখা যায়, মানে এমন পাতলা যে সব সতর প্রকাশ পাচ্ছে, সতর দেখা যাচ্ছে, এইরকম পাতলা পুরুষের জন্য হারাম, নারীর জন্য হারাম। দমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এরকম মিহি পাতলা একটা পোশাক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া দমরা আতারা সাওবাইকা হাযাইনে মুদখিলাইকাল জান্নাহ, তুমি কি মনে করো তোমার এই পোশাক দুটো তোমাকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন ইস্তাগফারতা লি, আপনি যদি আমার জন্য একটু ইস্তিগফার করেন আমি তাড়াতাড়ি এই পোশাক খুলে ফেলবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি দামুরা, আয় আল্লাহ আপনি দামুরাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। দামুরা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ওই পোশাক খুলে ফেলেছে।
অর্থাৎ পাতলা মিহি এরকম পোশাক যেটা সতর প্রকাশ পায়, সতর দেখা যায়, এরকম পোশাকও পরিধান করা যাবে না। টাকনুর নিচে পুরুষের জন্য পোশাক পরা কি হালাল না হারাম? হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। ইজারের যে অংশ নিচে চলে যাবে সেটা কি হবে? জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরফা ইজারাক, যে তোমার ইজারকে উপরের দিকে তোলো, এটা নিচে নামি থাকা, ফা ইন্নাহা মিনাল বাখিলা, এটা অহংকার। আর অহংকারের কারণে কেউ নামাইতে না পারলে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এখন কেউ যদি বলে না আমি অহংকারের কারণে টাকনুর নিচে পড়ি না, মানে টাকনুর নিচে পড়ি কিন্তু অহংকার করি না, এই টাকনুর নিচে পরিধান করাটাই অহংকার। কারণ অহংকার কাকে বলে, কিবির কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিবির বাতারুল হক ওয়া কামতুন নাস। অহংকার হলো হককে, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে মানতে না পারা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন আমি মানতে পারতেছি না, এর অর্থ হলো আমার ভিতরে কিবির আছে, অহংকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানতে পারতেছি না, এটাই অহংকার। এই কারণে টাকনুর নিচে কোনো অবস্থায় পড়া যাবে। অনেকে কি করে, মসজিদে গেলে সুন্দর করে নিচে দিয়ে একটু বাস করে উপরে তুলে দেয়, আবার মসজিদ থেকে বের হয়ে আবার নামাই দেয়। এটা আরেক শয়তানের ফাঁদ, খুতওয়াত শয়তান। তা আল্লাহ কি খালি মসজিদের ভিতরে নিষেধ করছেন না, সব জায়গায় নিষেধ করছেন, সব জায়গায় নিষেধ। তাহলে আপনি এটাকে স্থায়ীভাবে কেটে ফেলতে হবে। টাকনুর উপরে তুলি কি স্থায়ীভাবে, যাতে শয়তান এই সুযোগটা নিতে না পারে, এই জন্য কেটে পরিধান করতে হবে। তারপরে খেয়াল রাখতে হবে আমাকে আপনাকে পোশাকের ক্ষেত্রে বিজাতীয় যেগুলো ধর্মীয় পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ এরকম বিজাতীয় পোশাক পরিচ্ছদ পরিধান করা যাবে না। বিধর্মীদের দেখবেন কিছু টুপি আছে, প্রত্যেক জাতির টুপি আছে, ইহুদিদের টুপি আছে, খ্রিস্টানদের টুপি আছে, বিভিন্ন জাতির বিভিন্ন ধরনের টুপি আছে, এগুলো মুসলিমেরা পরিধান করা যাবে না। তারপরে বিজাতীয় বিভিন্ন ধরনের দেখবেন পোশাক আছে, এই পোশাকগুলো বড়রাও পরা যাবে না, শিশুদেরকেও পরা যাবে না। যেটা বড়দের জন্য হারাম এটা শিশুদের জন্য হারাম। অনেকে দেখা যায় শিশুদেরকে বিজাতীয় বিভিন্ন ধরনের পোশাক পরিধান করা। এই শিশুদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে আমাদের বড়দের জন্য যেটা হারাম ওটা শিশুদের জন্য হারাম। আর এই পোশাকের ক্ষেত্রে বিজাতীয় সংস্কৃতির, বিজাতীয় ধর্মের সাথে সম্পৃক্ত এইরকম পোশাক মুসলিমের জন্য পরিধান করা হারাম। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, প্রস্রাব বসে বসে করতে হয় না দাঁড়া দাঁড়া করতে হয়? যে বসে বসে করতে হয়। তাহলে যেই পোশাক পরিধান করলে বসে বসে প্রস্রাব করা যায় না, এই পোশাক পরা জায়েজ হবে? হ্যাঁ, যেহেতু শরীয়তের বিধান, দ্বীনের বিধান পালন করতে পোশাক বাধা, তো যেই পোশাক আল্লাহর বিধান পালন করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে বাধা সৃষ্টি করে, ওই পোশাক ইমানদার নারী পুরুষের জন্য বৈধ নয়। এই কারণে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, যে পোশাক পরলে বসা যায় না এইরকম পোশাক পরিধান করা যাবে না। পোশাকের ক্ষেত্রে আরো খেয়াল রাখতে হবে, পোশাকের মধ্যে ছবি লাগানো যাবে না। ছবিওয়ালা পোশাক পরিধান করা যাবে না। যে কোনো পোশাকের মধ্যে, অনেক সময় গেঞ্জির মধ্যে বিভিন্ন কিছুর মধ্যে ছবিওয়ালা পোশাক পরে অনেকে বসে থাকে, কিন্তু ছবিযুক্ত পোশাক পরিধান করা কি হারাম। আর পোশাকের মধ্যে সবসময় একটা সরলতা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান। সরলতা ঈমানের অংশ, সরলতা ঈমান, সরলতা ঈমান। পোশাকের মধ্যেও সরলতা থাকতে হবে। মানে পোশাকের মধ্য দিয়ে অহংকারী ভাব পোশাক দিয়ে প্রদর্শন করা হারাম। পোশাকের সাথে আম জনতার আর্থসামাজিক অবস্থার সাথে সমন্বয় থাকতে হবে। মানে সবাই যে ধরনের পোশাক পরছে, আমি এত দামি পোশাক পরিধান করলাম যে এই পোশাকের কারণে সবার থেকে আলাদা, এরকম পোশাক পরিধান করা যাবে না।
মানে আমার চতুর্পাশে আর্থসামাজিক অবস্থায় যেরকম পোশাক পরিধান করতেছে এদের সাথে আমার মিল থাকতে হবে। এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এরপরে বিশেষ করে আমার মা বোনদেরকে খেয়াল রাখতে হবে, যেই পোশাক পরিধান করলে, যেই পোশাক পরিধান করে রাস্তায় বের হইলে আমার সমস্ত জিনাত দেখা যায় না, সমস্ত জিনাতকে ঢেকে রাখা যায় না, এইরকম পোশাক পরিধান করা হারাম। অর্থাৎ নারীর জিনাত, পুরা শরীরটাই নারীর জিনাত, নারীর মুখমণ্ডল নারীর জিনাত, নারীর মুখমণ্ডল নারীর জিনাত। তাহলে কি মুখমণ্ডল খুলে নারী রাস্তায় হাঁটতে পারবো? নারীর মুখমণ্ডলটা সৌন্দর্যের প্রধান মাধ্যম। আমরা এই জন্য পাত্রী দেখতে গেলে নারীর চেহারাটা দেখি, মুখটা দেখি। তাহলে সে যদি মনে করে যে এটা তার জিনাত না, এটা দেখানো যাবে, অনেকে ফতোয়া দেয় মাঝে মাঝে, মুখমণ্ডল খুলে রাখা যাবে। মুখমণ্ডল খুলে রাখা যাবে না, মুখমণ্ডলও তার দেখে রাখা ফরজ। এরপরে খেয়াল রাখতে হবে, এমন হিজাব পরলাম যে হিজাব ভিতরের জামার চাইতে আরো চাকচিক্যময়, মানে ভিতরের পোশাক ঢাকার জন্য বোরকা, তো বোরকাটা এত চাকচিক্যময় যেটা আমার ভিতরের পোশাকটাকে চাইতেও আরো চাকচিক্যময়। তো তাহলে এই বোরকা পরে লাভটা হইল কি? এই বোরকা তো পরা হয়েছে ভিতরেরটা ঢাকার জন্য, তো ভিতরেরটা সে আপনার যদি আরো চাকচিক্যময় হয়, এইরকম বোরকাও হেজাবের আওতায় পড়বে না। আবার বোরকাটা এত টাইট ফিট করে পড়লাম শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, তাহলে যেই উদ্দেশ্যে আমাকে বোরকা পড়তে বলা হয়েছে সেই উদ্দেশ্য ঠিকমতো পালিত হয় নাই। ঠিক একইভাবে এই লেবাসের মধ্যে আমার চুল ও লেবাসের আওতাভুক্ত। তারপরে নারীরা কি করে, এই যে ব্রু প্লাক করে, আপনাদের এদিকে মনে করে না, হ্যাঁ, এটাও লেবাস, এটাও লেবাসের আওতাভুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে লানত করেছেন, যারা আল মুতানাম্মিসাত, যারা এরকম ব্রুর চুলগুলো তুলে ফেলে, ওয়াল মুতাফাল্লিজাতিল হুসনে, তারপরে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলোকে চিকন চিকন করে সরু করে, এদের উপরে। তারপরে যারা উল্কি আঁকে, উল্কি দেখছেন না, শরীরের বিভিন্ন জায়গায় উল্কি আঁকে, যেই পুরুষে আঁকুক, মহিলা নারী আঁকুক, যেই আঁকুক, তারপরে পরচুলা লাগায়, এই জাতীয় যে কাজগুলো, এগুলোর উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত বর্ষিত হয়। এই কারণে এগুলো আমার লেবাস, দাড়ি যেমন আমার লেবাস, গোপ যেমন আমার লেবাস, এটাও আমার লেবাস, চুলও আমার লেবাস, এগুলো সব লেবাসের আওতাভুক্ত। এই জন্য এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।